সুন্দরী মিমের হাত যেন স্বাদের জাদু। ঘড়ির কাঁটায় ৫টা বাজতেই লম্বা লাইন। কার আগে কে খাবেন তা নিয়ে চলে প্রতিযোগিতা। রাস্তার পাশে রান্না হচ্ছে হাঁসের কালাভুনা, লাল ভুনা, চুই ঝাল আর গরুর মাংসের সাথে চালের রুটি। নানা রকম মশলার ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। মিমের হাতের হাঁসের মাংসের ভুনা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। প্রতিদিন বেচা বিক্রি হয় প্রায় লাখ টাকার বেশি। পড়াশোনা করছি, পাশাপাশি এই ছোট বিজনেসটা করছি। আমার এখানে পাবেন আপনারা অনেক ধরনের খাবারের আইটেম, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, বট, কলিজা, এই ধরনের খাবারগুলো পাবেন। আমার এখানে হচ্ছে আপনি পাবেন দেশি হাঁসের লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল, তারপর গরুর মাংসের লাল ভুনা পাবেন, কালা ভুনা পাবেন, কলিজা ভুনা, বট ভাজা, বট ভুনা, এই ধরনের খাবারগুলো পাবেন। সাথে খাওয়ার জন্য চালের রুটি আছে, চাপটি আছে, ছিটা রুটি আছে। দুই বন্ধুকে রান্না করে খাওয়াতে গিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অনার্সে পড়ুয়া আফরিন মিম। শুরুর দিকে দুটি হাঁস দিয়ে রাস্তার পাশে চালের রুটি বিক্রি করেন। এই ব্যবসাটা শুরুটা হচ্ছে ভাইয়া খুবই অল্প পরিসরে করা হয়েছিল, মাত্র 2টা হাঁস এবং খুবই অল্প পরিমাণেই চালের রুটি নিয়ে শুরু করেছিলাম। আমার দোকানটা ছিল ফার্স্টে ওইদিকে ছোট্ট একদম রাস্তার পাশে, জাস্ট বসেছিলাম 2টা কড়াইয়ের মধ্যে খাবার নিয়ে। তো প্রথম দিনের সেলটা ছিল 200 টাকা, পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি। বাট প্রথম দিনের সেলটার তুলনায় আমি ভাবিনি যে আসলে এত দূরে আসতে পারবো। তো ওইটাই আসলে খুব খারাপ লেগেছিল যে আমি আসলে পারবো কিনা। তো এই 200 টাকা সেল নিয়ে আমি দ্বিতীয় দিনও আসছিলাম আশা নিয়ে যে আসলে দেখি কি হয়। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম 4-5 দিন টানা আসি যে আসলে সেল হয়তো বা হবে। তো ওইভাবে করে আসলে শুরুটা করা। তো আস্তে আস্তে ভাবলাম যে যদি কিছু ইনভেস্ট না করি তাহলে আসলে কিছু করা যাবে না। তো চিন্তা করলাম যে কিছু টাকা পরিমাণ ইনভেস্ট করে বড় করে একটা দোকান দেই। সো ওই জায়গা থেকে আসলে বড় দোকান দেওয়ার ইচ্ছা। সুদূর বরিশাল থেকে মিমের হাঁসের কালাভুনা খেতে ছুটে আসছেন খাবার প্রেমীরা। শিক্ষার্থী হয়ে এমন সাহসী উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছেন সকলের। এখানে রেগুলারই আসি, আমি হাঁটতে আসি, তখন আমার বাসা উত্তরায়। দেখলাম যে এখানে খাওয়াটা অন্যান্য খাওয়ার চেয়ে মান ভালো, টেস্ট পাই, এই জন্য আমি এখানে আসি। আর এখানে প্রত্যেকটা যে খাওয়ার যে পরিবেশ অন্যান্যর চেয়ে ভালো, অন্যর চেয়ে যে পরিবেশগুলি সেটা হচ্ছে উন্নত পরিবেশ এটা। আর বিশেষ করে যে খাবার যে টেস্টটা ভালো পাই, এই জন্য আমরা প্লাস আমাদের অফিসের বা প্লাস বন্ধুবান্ধব সবাই এখানে আসি। এখানে বসে আছি, আরও লোক আসবে এখানে, এই জন্য আমি এখানে আগে বসলাম। জি, আমি আগে চলে আসছি। উনি নারী উদ্যোক্তা হিসাবে ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি একটা স্টুডেন্ট নাকি, পড়াশোনা করে, সেই হিসাব করলে উনি ভালো রাইজিং করছে। ওনার নাকি সেল 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়, সেটাও আমরা জানি। অন্যান্য যে নারী উদ্যোক্তা উনি যে এই অল্প বয়সে স্টুডেন্ট হিসাবে যেটা করছে, এটা একটা কল্পনার বাইরে। এটা প্রত্যেকটা নারীদের উচিত ওনার মতন করা। যদি কোনো নারীরা ওনার মতো সক্ষম হয়, সে নারীরা কোনো জব করার দরকার নেই। উনি নাকি বলছে যে আমি জব করলে আমি অল্প টাকা বেতনে 15-20 হাজার টাকা, সেটাও আমি জানি, আমরা পড়ছি ওনার। কিন্তু এখন উনি এইটা বিজনেস করে বেশ উনি ভালোভাবে আগাচ্ছে। আর ওনার এত জনপ্রিয়তা বাড়ছে, দেখেন অন্যান্য জায়গার চেয়ে কম, এখানে দেখবেন সবসময় বেশি লোকজন থাকি কন্টিনিউ। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এই প্রথম আমরা আসছি, জানি না, ওই মানে ফেসবুকে প্রচারণা ছিল, আরিফ ভাই আগে আসছিল, তো আমরা এমনি কৌতূহলবশতে আসছি। তো এখন এই তো দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি। তো এখন পর্যন্ত নট ব্যাড, মানে মোটামুটি চলে আর কি। এর আগে কি এই ধরনের খাবার খাওয়া? এর আগে অন্য জায়গায় খাইছি, এখানে খাইনি আর কি। তো সেখানকার খাবার তুললে এখানটা কেমন মনে হচ্ছে? ওই তো মানে খারাপ না, ভালো আর কি। ভালো। দামটা কেমন? দাম নিয়ে কোনো হ্যাঁ। কমপ্লেইন আছে কিনা? দাম দাম বেশি না কম? দাম তো আমরা জিজ্ঞেস করিনি এখনো। 250 করে। একটু বেশি মনে হয়, একটু বেশি আর কি। হলে আর কি ভালো হতো। একটু আপনি বলেন দামটা বেশি? একটু তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে আর কি। তো আর একটু কম হলে হয়তো সবার জন্য, সাধারণ পিপুলের জন্য একটা ভালো একটা জায়গার প্লেস হতো আর কি। মিমের রান্নার জাদুতে মাত্র 2 বছরে 3টি রেস্তোরাঁর মালিক এই শিক্ষার্থী। কর্মসংস্থানের সৃষ্টি করেছেন প্রায় 20 জন বেকার নারী পুরুষের। মিম আপু আসলে অত্যন্ত একটা ভালো একজন মানুষ। তার ব্যবহার, তারপরে সকল কিছু আর কি
বলে শেষ করা যাবে না। সকল ধরনের যেমন ধরেন কোনো একটা জিনিস নিয়ে কোনো সমস্যায় পড়ছি বা টাকা পয়সা লাগবে, বেতনের বিষয়ে একদম 10 তারিখ বা 5 তারিখের ভিতরে টাকাগুলো দিয়ে দেয়। কোনো স্টাফে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো তিনি যদি শোনে মানে শোনার সাথে সাথে আর কি সমাধানের চেষ্টা করে, সাথে সাথে আর কি তার কী সমস্যা ওইটা আর কি ভালোভাবে করে। আর যে উনি নিজেই রান্না করে খাবারগুলো, আর নিজে খাবারগুলো যে আমাদের কোনো খাবার বেঁচে থাকে না, কিন্তু মনে করেন যে এই যে খাবারটা প্রতিদিন আসে, তো তারপরে যে খাবারগুলো অনেকে আসে বলে যে খাবারগুলো কালকের বা পরে, আমাদের এখানে কোনো কালকের কোনো খাবার থাকে না। কারণ যদিও বা কিছু থেকে যায়, আমাদের মিমাপু ওনার কিছু মানে যে এতিম পোলাপান আছে ওনারা আসলে ওদেরকে দিয়ে দেয়। এদের মানে আমাদের মিমাপুর কথা বললে আর কি যতই বলবো ততই কম বলা হয়ে যায়। উত্তরা জামাই বাজারে শ্বশুরবাড়ি নামে রেস্তোরাঁ দিয়ে আকাশ সমান স্বপ্ন দেখছেন মিম। আর আমাদের যে রান্নাগুলো হয় সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করি, যতটুকু চেষ্টা করি আমরা একদম অথেন্টিক যে মশলাটা সেটা ইউজ করি। এবং হচ্ছে রান্নার যে মশলা কালো ভুনা যে অথেন্টিক যে আমাদের একটা কালো ভুনার একটা মশলা আমরা তৈরি করি। আমাদের এখানে কালো ভুনাটা অনেক বেশি চলে, আমাদের কাস্টমারের রিভিউ দেয়। এবং এই কালো ভুনার মশলাটা আমরা নিজেরা এটা তৈরি করে, এটা সিক্রেট বলবো না, এটা আসলে আমরা আমাদের মতো করে একটা মশলা ক্রিয়েট করে ওইটা আসলে রান্না করা হয়। আর অনেকে বলে 32-36 ধরনের মশলা, আসলে এই ধরনের কিছুই না। বাসা বাড়িতে যেরকম ধরনের মশলা ইউজ করা হয় আমরা ওই ধরনের মশলাগুলো ইউজ করি, বাট এক একজনের ধরনটা এক এক রকম হয়। এইটাই আমাদের এখানে ভাই অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। যেমন ওই দিন বরিশাল থেকে একটা কাস্টমার কল দিয়েছে, আসলে আমাদের নাম্বারটা দেওয়া ছিল, উনি কল দিয়েছে আপু বরিশাল থেকে আসতে যাচ্ছে কিভাবে আসবো। তো আসলে ওনারা বরিশাল থেকে আসে, বিক্রমপুর থেকে এসেছে ওই দিন, তারপর সিরাজগঞ্জ থেকে একটা কাস্টমার এসেছে, এবং পুরান ঢাকা বলেন, বনশ্রী মানে উত্তরের আশেপাশে মিরপুর, ঢাকা মানে ঢাকার যত মানুষ আছে তারা সবাই আসে এবং দূর দূরান্ত থেকে আসে। এটা আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আসলে যেহেতু আমি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ ব্যবসা করতে আসবো, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আর পাশে হচ্ছে রাস্তার পাশে, তো রাস্তার আশেপাশের মানুষজন অনেক ধরনের কথা বলবে, স্টিল নাও বলে, অনেক শুনেছি এবং খারাপও লেগেছে যে কেমন একটা অবস্থা, একটা মেয়ে এসে রাস্তায় বিজনেস করছে। তো আসলে মানুষের নেগেটিভ অনেক কথা শুনেছি, আসলে আমি এটা কানে নিইনি, কারণ আমার মনে হয়েছে যে আমি সৎভাবে যদি কাজ করতে পারি আমার কাছে এটাই সব থেকে বড় পাওয়া। কে কি বললো, কে কি বললো না, আসলে আমার পড়াশোনার খরচ আমার চালাতে হয়, আমার সম্পূর্ণ খরচটা আমার চালাতে হয়। এবং আমার দোকানে আলহামদুলিল্লাহ এখন 20 জনের উপরে স্টাফ আছে, ওরাও ওদের পড়াশোনার খরচ প্লাস হচ্ছে ওদের ফ্যামিলি চালাতে পারে, আমার মাধ্যমেই হয়তো বা পারছে। সো এটাই আমার কাছে বড় কিছু। কে কি বললো না এটা আমার কাছে কিছু যায় আসে না, বাট অনেক কটু কথা শুনতে হয়। বর্তমানে শ্বশুরবাড়ির 3টি শাখা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে ব্রাঞ্চ দেওয়ার স্বপ্ন দেখছেন এই সফল উদ্যোক্তা। ছোট একটা দোকান দিয়েছিলাম যেটা কিনা রাস্তার পাশে ছিল, ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন আমি 3টা দোকান দিতে পেরেছি আপনাদের সবার এবং ভালোবাসাতে। একটা হচ্ছে গোল চত্বর 15 নম্বর সেক্টর বটতলা শাইনিং মুনের ভেতরে একটা আমার দোকান, আরেকটা হচ্ছে জামাই বাজারে 2টা দোকান, একটা হচ্ছে মাঠে, আরেকটা হচ্ছে এইটা যেটা জামাই বাজারে আসলে আপনারা পাবেন, আরেকটা হচ্ছে শাইনিং মুনে। এই 3টা দোকান আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি। আর ভবিষ্যতে যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমার ইচ্ছা যে ঢাকা মানে পুরো বাংলাদেশের মধ্যে যেন সব জায়গায় আমার একটা শ্বশুরবাড়ি থাকে, মানে আমার একটা শ্বশুরবাড়ির দোকান থাকে, এটা আমার ইচ্ছা আসলে। আজাদ ফারুক, জিটিভি নিউজ।